বিদ্যাদেবীর কাছে চেয়েছি যে আমি যাতে অনেক দূর আগাতে পারি, পড়াশোনা করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। এগুলাই আরও অনেক কিছু চেয়েছি মায়ের কাছে। হ্যাঁ, অনেক অনেক মজা করছি সবাই। আর সকাল থেকে অনেক অঞ্জলিটা সবার সাথে নিতে পেরে অনেক ভালো লাগছে কলেজে এসে। আসলে হচ্ছে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে সকল ধর্মের প্রতি একটা সম্প্রীতি, একটা বন্ধনে আবদ্ধ। তার মধ্যে নারায়ণগঞ্জে একটা অন্যতম একটা কারণ, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক চর্চায় কিংবা হচ্ছে নারায়ণগঞ্জের সকল ধর্মাবলম্বীদের মধ্যে একটা সম্প্রীতি বন্ধন আছে বিধায় সকল ধর্মের একজনের আয়োজন আরেকজন অংশগ্রহণ করে একটা সম্প্রীতির একটা শুভেচ্ছা বার্তা বয়ে আনে। তো আজকে সরকারি তুলারাম কলেজে বিদ্যাদেবী সরস্বতী পূজা হচ্ছে এবং আমরাও দেখতে পেয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে সকল মানুষের এখানে অংশগ্রহণ লক্ষণীয় ছিল। এবং আমরা মনে করছি এটা শুধু পূজাকে সেন্টার করে না বা একটা ঈদকে সেন্টার করে আমরা আসি না। এখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাত পাত যে ভেদাভেদ, যে বৈষম্য, এগুলো দূর করে একটা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা আসি এবং একটা সম্প্রীতির বার্তা হয়ে বেড়ানোর চেষ্টা করি। এই তো আমার সরস্বতী মার কাছে এই আকাঙ্ক্ষা, আমার মেয়ে তো এখন পড়াশোনা করতেছে, ও যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, যাতে জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি সবই লাভ করতে পারে, মার কাছে এই প্রার্থনা। বিদ্যাদেবীর কাছে প্রথমত আমাদের চাওয়া হচ্ছে যেন আমাদের পড়াশোনায় আরও ভালো হতে পারি, যেন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট দিতে পারি, এবং মায়ের কাছে আরও বিশেষ করে চাইছি বর্তমান দেশের পরিস্থিতি যেন আরও ভালো হয়, এবং প্রত্যেক বছর যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এরকমভাবেই আমরা বিদ্যাদেবীর আরাধনা করতে পারি। এই তো চাওয়া আমাদের। আর সরস্বতী মা যেহেতু বিদ্যাদেবী, তাই আমাদের সকলের চাওয়া যেন আমরা বিদ্যা বুদ্ধিতে সবসময় পরিপূর্ণ থাকতে পারি, আর বছর বছর মায়ের পুজো যাতে পুজো অর্চনা করতে পারি। ও এই তো চাওয়া। আনুষ্ঠানিকতা বলতে আমার বাসার মধ্যেই পুজো হয়েছে, তো ওইখানে আমি অঞ্জলি দিয়েছি, তারপর এই যে বোনের সাথে বৌদিদের সাথে ঘুরতে এসেছি। এই তো দেবীর কাছে এই প্রার্থনা করলাম যাতে আমাদের বিদ্যাপতি বেশি হয়, যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। মার কাছে এটাই প্রার্থনা করলাম যাতে মা আমাদের আশীর্বাদ করে। বরাবরের মতোই এখানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। আমি এই নিয়ে প্রিন্সিপালের অধ্যক্ষ হিসেবে অধিষ্ঠিত হওয়ার পরে এটা তৃতীয় পূজা, কিন্তু গত যে দুইটা পূজা হয়েছিল ওই দুইবারের চেয়ে এইবারের সারা অত্যন্ত বেশি, খুবই বেশি, ছাত্রছাত্রী, তারপরে বিভিন্ন ধরনের যারা অতিথিবৃন্দ আছে তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবারের পূজা। এবং এবারে কিন্তু আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, যেটা গত 2 বছর হয় নাই, কিংবা ওই ধরনের সাড়া পড়ে না দেখে আমরা তো করি নাই। কিন্তু এই বছর কিন্তু আগে থেকেই দেখলাম যে ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ, যার কারণে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের কিন্তু বর্তমান যে কলেজের ছাত্রছাত্রী বা শিক্ষকবৃন্দ কারোর মধ্যে কিন্তু সম্প্রীতির অভাব নেই। আমরা কিন্তু আগে যেরকম ছিলাম এখনও কিন্তু আমরা বিভিন্ন ধর্ম বর্ণের সম্প্রীতি বজায় রেখে কিন্তু আমরা সবাই জীবনযাপন করছি। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। অনেক ক্ষেত্রে আগের চেয়ে আরও মুক্ত মনে, মুক্ত পরিবেশে আমরা আমাদের অনুষ্ঠানগুলি পালন করতে পারছি।